জয়পুরহাট সদর উপজেলার ঠাকুরবাড়ি গ্রামের মৎস্য চাষী লিটন হোসেন। প্রথমে সনাতন পদ্ধতিতে মাছ চাষ করে লোকসানে পড়লেও বর্তমানে উচ্চ বর্ধনশীল G3 রুই চাষ করে ভাগ্য বদলেছেন তিনি। PKSF আর GRDM এর কারিগরি ও সার্বিক সহযোগিতায় রুই চাষের যাত্রা শুরু করেন এই মৎস্য চাষী। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে অল্প সময়ে এমন সফলতা পেয়ে খুশি লিটন হোসেন। আমি প্রথমে একটা পুকুর মাছ চাষ করি। মাছ চাষ করার পর লাভবান হওয়ার পর GRDM অফিস থেকে প্রশিক্ষণ দেওয়ার পর ওরা আমাকে GRDM অফিস হইতে কিছু 3G রুইয়ের ডিম দেয়। ডিমটা আমি এক পুকুরে দেওয়ার পর আমার আর 2টা পুকুর হয়। এই 2টা পুকুরে আমি ওই 3G পোনাগুলো ছেড়ে দিই। সাধারণ রুই মাছের তুলনায় G3 রুই মাছের বৃদ্ধি 50 থেকে 55%। লিটনের দেখাদেখি এ মাছ চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। পাশাপাশি তার অধীনে কাজ করে কর্মসংস্থান মিলেছে স্থানীয় অনেক বেকার যুবকের। লিটন ভাই যে G3 মাছটা চাষ করতেছে, এই মাছটা দ্রুত ফলপ্রসূ হচ্ছে এবং গ্রোথ হচ্ছে। এটা চাষ করে মোটামুটি আমরা হয়তো কিছুটা লসের সমস্যা থেকে আমরা হয়তো কিছুটা রক্ষা পাবো। লিটন ভাইয়ের পরে মাছ মারি এবং জাল টান দেই, এখানে মাছের চাষবাস ভালোই হয়। PKSF এর আর্থিক ও কারিগরি সহায়তায় চাষিদের বিনামূল্যে রেণুপোনা সরবরাহ করছে GRDM। এতে মৎস্য চাহিদা ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সৃষ্টি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। খাদ্যের দাম বৃদ্ধির কারণে চাষিরা বারবার লসের সম্মুখীন হচ্ছিল। এই সময় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং GRDM আমাদের এই চাষিদেরকে খুঁজে বের করে তাদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসে এবং আমাদের G3 রুই মাছের পোনা এটাকে আমরা চাষিদের মাঝে দেই। এই মাছটা দ্রুত বর্ধনশীল। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে GRDM PKSF এর আর্থিক সহযোগিতায় অত্র এলাকায় 34 জন চাষিকে আমরা G3 রুইয়ের মাছ সরবরাহ করেছি। এখন তারা এই লাভবান হচ্ছে এবং এই কাজটা GRDM অব্যাহত রাখবে। বর্তমানে প্রতি মাসে প্রায় লাখ টাকা আয় করছেন সফল মৎস্য চাষী লিটন হোসেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।